রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম আর একটি নতুন রেসিপি শেয়ার করব বলে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব চপের রেসিপি। বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির দিনে সবারই কিন্তু একটু চপ খাওয়ার ইচ্ছে হয়, তাই ভাবলাম একটু আলুর চপ তৈরি করে ফেলি। তার জন্য দেখো প্রেশার কুকারে 5-6টা আলু সিদ্ধ করে এবার আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। যে আলুর খোসাগুলো সব ছাড়ানো হয়ে গেছে, আলু তো আমার রেডি হয়ে গেছে। এখনই আমরা বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিলাম 1 বাটি বেসন, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা, পরিমাণ মতো লবণ, আর দিলাম একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এই সমস্ত উপকরণ মিক্স করে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে আমরা সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। বেসনের ব্যাটারটা খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। এই দেখো বেসনের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবারে আমরা কড়া বসিয়ে কড়াতে আমরা চিনেবাদাম ভেজে নেব। শুকনো খোলায় কিছুটা চিনেবাদাম আমরা ভেজে নিলাম। বাদামটা ভাজা হয়ে গেলে আমরা তুলে নেব। তারপরে কড়াতে দিয়ে দিলাম তেল দিয়ে তাতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর 1 চামচ পাঁচফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ আদা কুচি আর পরিমাণ মতো লঙ্কা কুচি। একটু ভাজা করে তারপরে দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, যাতে টমেটোটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখো টমেটোটা কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গলে গেছে। এখনই আমরা দিয়ে দেবো এই যে আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ করা আলুটা। তোমরা কিন্তু এই আলুগুলো ম্যাশারের সাহায্যেও ম্যাশ করে দিতে পারো, আমি হাতের সাহায্যে ম্যাশ করে দিয়ে দিলাম। এইভাবে কিন্তু তোমরা চটজলদি আলুর চপ বানিয়ে ফেলতে পারো বন্ধুরা। ছোট বড় সবারই কিন্তু ভালো লাগে চপ খেতে, তো বৃষ্টির দিনে এইভাবে তোমরা আলুর চপ বাড়িতেই তৈরি করে ফেলতে পারো। দেখো দিয়ে বেশ ভালোভাবে আমরা নেড়েচেড়ে মিক্স করে নেব। তারপরে আমরা এক এক করে মশলা দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার মিক্স করে নেব। সুন্দরভাবে মেশানো হয়ে গেলে পরে এবারে আমরা আরও যে মশলাগুলো আছে সেগুলো এক এক করে আমরা দেব। এবারে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ চাট মশলা গুঁড়ো, 1 চামচ ভাজা মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম এই যে ভেজে রেখেছিলাম চীনাবাদামটা, সেই চীনাবাদাম। এবারে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি। এখনই দিয়ে দিলাম 1 চামচ আমচুর পাউডার, আর দিয়ে দিলাম 2 চামচের মতো বিস্কুটের গুঁড়ো। এবারে সমস্ত উপকরণ বেশ সুন্দরভাবে মিক্স করে নেব। দেখো দেখেই মনে হচ্ছে আলুর চপের যে মিশ্রণটা, এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। দেখো কড়া থেকে এখন ছেড়ে ছেড়ে আসছে, তার মানে হয়ে গেছে। সব শেষে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনিটা কিন্তু অবশ্যই দেবে। চপে ঝাল মিষ্টি টক না হলে কিন্তু চপের টেস্টটা ভালো আসে না। মিষ্টি কিন্তু তোমরা দিতে ভুলো না বন্ধুরা। দেখো এই যে আলুর যে চপের যে আলুটা, সেটা কিন্তু আমার পুরোপুরি রেডি। এবার নামিয়ে আমি ঠান্ডা করে নেব। তার আগে এই যে দেখো আমরা যে ফোড়নে শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছিলাম, এইগুলো আমরা তুলে ফেলে দিলাম। এখনই ঠান্ডা হয়ে গেলে পরে এই যে চপের মিশ্রণটা থেকে আমরা গোল গোল করে বানিয়ে নেব, যাতে চপগুলো সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে যায়। দেখো এইভাবে সব বলগুলো আমি তৈরি করে নিলাম। এখনই আমরা নিয়ে নিলাম একটা মোটা এই যে প্লাস্টিকের মতো কাগজ। দেখো এই যে এই প্লাস্টিকটা, এটার মধ্যে এবার একটা করে বল দেব আর হাত দিয়ে চাপ দেব। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে চপগুলো হয়ে যাবে, হাতেও লাগবে না আর চপটা কিন্তু লেগে থাকবে না। দেখো টান দিলেই কিন্তু চপটা সুন্দরভাবে উঠে যাবে। তোমরা যদি চাও আর একটু বড় করে বানাতে, তাহলে আর একটু বড় বানাতে পারো। এই দেখো এইভাবে আমি সব চপগুলো তৈরি করে নেব। খুব সহজেই কিন্তু সুন্দর আলুর চপ তৈরি হয়ে যায় বাড়িতেই বন্ধুরা। দেখো আমি তৈরি করে নিয়েছি, এইভাবে বাকিগুলো আমি তৈরি করে নেব। আর দেখো আগে থাকতে কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবারে এই যে বেসনের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে বেকিং পাউডার, দিয়ে বেশ সুন্দরভাবে মিক্স করে নিলাম। তারপরেই এক একটা করে আলুর চপ নেব আর বেসনের ব্যাটারে এইভাবে কোট করে আমরা গরম তেলে ছেড়ে দেব। দেখো এইভাবে এক একটা করে চপ বেসনে কোট করব আর গরম তেলে ছেড়ে দেব। এক দিকটা হয়ে গেলে আমরা অন্য দিকটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। বাড়িতে চপ ভাজা কিন্তু খুব সহজেই
সুন্দর চপ তৈরি করা যায় বন্ধুরা। একটু হাতে সময় থাকলে পরে কিন্তু তোমরা এরকম চপ বানিয়ে বাড়িতে বাচ্চা বড় সবাইকে খাওয়াতে পারো। বিকেলে কিছু মন চাইলো আর প্রচণ্ড বৃষ্টি হলো, তখন বাইরে যাওয়া যায় না, এইভাবে কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারো তোমরা। দেখো এইভাবে কিন্তু আমি বাকি চপগুলো ভেজে নেব। এইগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব আমি। এর থেকে বেশি লাল করে আর ভাজার প্রয়োজন নেই। এবারে ওপর দিয়ে আমি একটু বিট নুন আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এইভাবে আমি পরিবেশন করলাম গরম গরম আলুর চপ, সাথে এক বাটি মুড়ি। এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিও। দেখো আলুর চপের সাথে আমি দিয়ে দিলাম আজকে মুড়ি। তোমরা কে কে খাবে চলে আসো বন্ধুরা। রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর এই রকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে আবার আরেকটি রেসিপি নিয়ে। রাধে রাধে।